গভীর রাত, এখন কি আপনারা ক্লান্ত না আপনাদের কিছু এনার্জি আছে? কেমনে আপনারা এত এনার্জি ধরে রাখেন? আল্লাহু আকবার, বিশাল কঠিন ব্যাপার। কেননা আমরা অপেক্ষা করতে করতে এনার্জি শেষ করে ফেলি, আর আপনারা এতক্ষণ বসে থেকে থেকে আবার এনার্জি ধরে রাখেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া সম্ভব নয়, ঠিক না ভাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বেঁচে আছি, এজন্য আপনাদের কাছে এসে হাজির হতে পেরেছি এবং খুব মুগ্ধ হয়ে অনেক ভাইয়ের আবেগী কথা শুনেছি। আমি সাধ্যের মধ্যে সকলের সাথে দেখা করার জন্য চেষ্টা করি। আমি ওই হুজুর না যে আসলাম ভিআইপি প্রোটোকলে, এবার ঘরের মধ্যে ঢুকে গেলাম, ওয়াজ করলাম, গাড়িতে উঠলাম, চলে গেলাম, এই হুজুর আমি না, এত বড় হুজুর না, আমি ছোটোখাটো হুজুর। এই জন্য সাধ্যের মধ্যে সব ভাইয়ের সাথে অন্তত দেখা করার, মুসাহাবা করার, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করি আমি। কিন্তু তারপরেও বলেন যে 10,000 মানুষের সাথে কি মুসাহাবা করা সম্ভব ভাই? তো এই জন্য কিছু কিছু মানুষের সাথে পারা যায় না। কিন্তু আমি আপ্লুত হই যখন আমার ভাইরা বলতেছে হুজুর খুব চিন্তায় ছিলাম আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে, আপনার গাড়ির অবস্থা দেখে খুব চিন্তায় ছিলাম। আমি মজা করে বলছি, মনে করছেন হুজুর মাহফিলে আমাদেরটাই আসতে পারবে কি পারবে না, এই জন্য বলে না না হুজুর আপনি বেঁচে আছেন কি না, ভালো আছেন কিনা, এই জন্য মাহফিল তো বেঁচে থাকলে হবেই, মরে গেলেও মাহফিল হবে, আমি হওয়ার আগেও মাহফিল ছিল, আমি চলে যাওয়ার পরেও মাহফিল থাকবে, ঠিক কি না? কিন্তু এই যে ভালোবাসা, এই যে আবেগ, এই যে আপনারা মহব্বত করেন, আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, নারীর সম্পর্ক নাই, টাকা পয়সার লেনদেনের সম্পর্ক নাই, কেবল একটু ইউটিউবে ওয়াজ শোনেন, একটুখানি আমাদের কথা শোনেন, দ্বীনের দাওয়াত দেই, পছন্দ করেন, এই ভালোবাসার সম্পর্কটার নামই হচ্ছে ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ওই গাজাতে মুসলমানদেরকে মেরে ফেলা হয়, একটা 5 বছরের বাচ্চাকে মারতে হায়েনারা 250-র উপরে গুলি ব্যবহার করেছে। একটা গুলি যেখানে যথেষ্ট, একটা বাচ্চাকে মারতে 250 গুলি ব্যবহার করছে তারা। আমাদের দিলে ব্যথা লাগে। আমরা দেখি বাপ মা দাফন করতেছে, আমাদের এখানে দাফন করার পরে মুখ দেখায়, আর ওই লাশটার মুখই নাই, ওই লাশটার একটু পা পাইছে, একটু হাত পাইছে, ওইটা একটা পকেটের মধ্যে জড়াইয়া ওর বাপ মা মিলায় তার জন্য জানাজায় দাঁড়াইছে। আমাদের দিলে সিরাজগঞ্জের মানুষের বুকে ব্যথা লাগে, কারণ কি? তারা আমাদের কেউ না, ইমানি ভাই বোন, ঠিক কি না? এই ইমানি ভাই বোনের এই সম্পর্ক, এই রিশতাদারি, এই মোহাব্বত আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আমিন এই সম্পর্ককে মূল্যায়ন করতে বলেছেন। এই ভালোবাসার সম্পর্কের কারণে একদিন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এক জান্নাতে একত্রিত করবেন, এটা আমাদের বিশ্বাস, ঠিক কি না? প্রিয় ভাইরা, এই যে কোরআন শোনার জন্য আপনারা ঝাঁকে ঝাঁকে চলে আসছেন, দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন, অনেক ক্লান্তি চলে আসে, মাটির মধ্যে উপরে ঠান্ডা, নিচে ঠান্ডা বসে আছেন, কিন্তু কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক না থাকলে, ন্যূনতম এইটুকু ভালোবাসা না থাকলে এভাবে বসে থাকা যায় না। সব জায়গার মানুষ এভাবে বসে থাকতেও পারে না। এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মাঝে মাঝে আমাদের কুপি বাতিতে, মোমবাতিতে বিভিন্ন তেল তোলা যে বাতিগুলো আগে ছিল, ওই বাতিগুলা মাঝে মাঝে দপ দপ করতো, ঠিক না ভাই? মুরব্বীরা বুঝবেন, আন্দাজিরা যুবকরা সব জায়গায় হো হো বলবেন, আপনারা বাতিই তো দেখেন নাই। মুরব্বীরা দেখছে বাতি, বাতি দপ দপ করতেছে, হারিকেনের কুপি দপ দপ করতেছে, করে না ভাই? তখন কি বলতো? এই দপ দপ করার কারণ, এই যে দেখছেন যুবকরা বলতে পারে নাই, ওরা একটু আগে খুব জোরে বলছে দপ দপ করার মানে কুপির নিচে তেল নাই, বলে তেল চেক করো। বাতির মাথাটাও মাঝে মাঝে পরিষ্কার করা লাগতো, কয়লা ফেলে দিতে হতো যাতে করে বাতিটার উপর থেকে কালি না হয়। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন আমার কালাম যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা,
ইমান আছে বলেই ইমান বাড়ে, ইমান না থাকলে ইমান বাড়ে না, ঠিক কি না? আল্লাহ বলছেন তাদের ইমান বেড়ে যায়। কত দূর পর্যন্ত বাড়ে? আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানের অবস্থা এমন হয় আমার মুমিন বান্দা কোরআন শুনে, মাহফিল শুনে, আল্লাহর জিকিরের মাহফিল থেকে যাওয়ার পরে সে আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করে না। সুবহানাল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি উদাহরণ দেই মাঝে মাঝে, আমার তো 3 মেয়ে, ছোট ছোট, অ্যাক্সিডেন্টের সময় 3 মেয়েও গাড়ির মধ্যে ছিল। আল্লাহ যে কোন ওসিলায় কেমনে আমাকে বাঁচাইছেন এটা রব ছাড়া কেউ বলতে পারে না। কেননা পেছন থেকে মারছে 100 কিলোমিটার বেগে, সামনে যায় ধাক্কা খাইয়ে ট্রাকের বাসের নিচে ঢুকে গেছে, ওই গাড়ি আবার বের হয়ে আসছে, পিছনে আমার স্ত্রী, মাঝে আমার 3 বাচ্চা, সামনে আমি আর আমার ড্রাইভার। আল্লাহ কারোই তেমন কিছু করলো না। আমার চোখে একটু সমস্যা হয়েছিল, মাত্র 10 দিনে ডাক্তাররা বলছে এত দারুণ হিলিং হয়েছে, জোড়া লাগছে যে অবাক তারাও। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। প্রিয় ভাইয়েরা, আমার 3 মেয়েকে মাঝে মাঝে বলি, মা যে কোনো একজনকে বলি একটু পানি নিয়ে আসো তো, পানি খাবো। দৌড়াইয়া 3 জনই যায়, একজনের মধ্যে পানি নিয়ে আসে, 2 জনের মন খারাপ হয়। যে পানি নিয়ে আসছে ছোট মানুষ তো, গ্লাস থেকে ঢালতে ঢালতে এমন ঢালছে টই টুম্বুর। আপনাদের মাঝে মাঝে এরকম হয় কিনা ভাই? মানে গ্লাস নড়ালে চড়ালেই পড়ে যাবে, গ্লাস উপসায়া পাশ দিয়া, হয় না ভাই? আমি বলছি মা একটু দাঁড়াও, তোমার আশা লাগবে না, আমি এখন গ্লাসের কাছে যাই, কেননা আনলে তো যে কোনো জায়গায় পানি ফেলাবে, এটা তো আবার মশা লাগবে। তা আমি গ্লাসের কাছে যাই, চুমুক দিয়ে আগে একটু পানি কমাই, তারপরে হাতে নেই। এরকম আমাদের জীবনেও হয় কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার বান্দারা কোরআন শুনতে এমনি এমনি আসে নাই, এই কোরআন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা আলোড়ন তৈরি করবে যে ওই বান্দাদের ইমানটা থই থই করতে শুরু করবে। আর ওই বান্দারা আসছিল নির্জীব, ফিরবে সজীব হিসাবে। ওই বান্দাগুলো আল্লাহর উপর ভরসাকারী হিসাবে আল্লাহর ইমান বৃদ্ধি করে এই মাহফিল থেকে যাবে। সুতরাং এইগুলা মাহফিলে আসার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনারা বললেন আছে, কিন্তু রাস্তায় দেখলাম এর থেকে বেশি ঘোরাঘুরিরও লোক আছে কি না? বাপরে, এত পাঁপড় খাওয়া খাচ্ছে, এত জিলাপি খাচ্ছে, ওরা বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় টাপড় দেখেনি। আছে নাই পাটিল লোক? আহা, ওরা খালি ঘুরতেছে আর চিন্তা করতেছে ভিতরে যারা আছে এরা কিছু জানে না, আমাদের জানার কোনো অভাব নাই, এই জন্য ওনারা সব জানে গেছে, জন্য আসে না, ঠিক না ভাই? যাই ঠাইসে ধরে জিজ্ঞাসা করবেন ওদের কাছে, এই অজুর ফরজ তো বলিস, অজুর যে সুন্নত আছে, অজুর সুন্নত কয়টা বল, গোসলের ফরজ কয়টা বলতে পারবে না, দেখবেন আটকায় যাবে। পিক আপ 100 ভাব 100 চলাফেরা ঠাট ভাট দেখলে মনে হবে বাপ রে বাপ, জ্ঞানের শেষ নাই, কিন্তু ইসলামের বেসিক নলেজ জানে না। আমাদের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা, আর কামা হাকাম কয়টা, বলতেছি ইমাম সাহেব জানে, আছে না? ইমাম সাহেব জানে, তোমার কি ভাই? ইমাম সাহেব তো তোমার কবরে যাবে না, তোমার নামাজ তো ইমাম সাহেব পড়ে দিবে না। এই জন্য আমাদের এগুলি জানার দরকার। আমি আপনাকে বলবো, আসেন প্রিয় ভাইয়েরা, এই জীবনটা এমনি এমনি নয়, এই জীবন সৃষ্টি করার কারণ আছে। কারণ আছে কি না? বুঝে থাকলে বলেন, এই জীবন সৃষ্টি করার কারণ আছে কি না? দেখেন তো আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন তাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা মুমিনুন 115 নম্বর আয়াত থেকে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে দুনিয়ার বুকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, ভাব মারার জন্য সৃষ্টি করা হয়েছে। টাইট একটা জিন্সের প্যান্ট পরবা, উপরে একটা হেভি দামি গেঞ্জি পরবা, চুল উল্টা পাল্টা কাটবা, এরপরে ইচ্ছা মতো পোস পাস ভং ভাং মারায়া হাতের মধ্যে একটা মোবাইল নিয়ে ঘোরাফেরা করবা। নামাজের সময় নামাজ পড়বা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা, পাক সাপের বিধান মানবা না, যেখানে প্রস্রাব চাপবে দাঁড়ায় দাঁড়ায় মুইতে দিবা, আর মনে করবা আমি মুসলমানের বাচ্চা, বিরাট বড় ব্যাপার। আল্লাহ বলছেন এরকম আলগা কোনো কাজের জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন,
আমার রব্বুল আমিন বলছেন, বান্দা তুমি ধারণা করতেও পারো, তোমার ভাব এরকম আসতেও পারে, আমার দেওয়া জীবন আমি যেমনে চালাবো তোর কি, বলে কিনা অনেকে, আমার লাইফ আমি যেমনে ইচ্ছে তেমনে গঠন করব, তোমার কি? আল্লাহ বলছেন এইটা যদি বলেও থাকো, আমি আল্লাহ দ্বিতীয় একটা কথা দিয়ে তোমার কাছে জানতে চাই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কি তোমাদেরকে ফিরতে হবে কিনা, এই ব্যাপারে তোমাদের ধারণা কি? অনেক নাস্তিক আছে দুনিয়াতে, পণ্ডিতি ফলায়, কোরআনুল কারীমের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, কোরআনের ব্যাপারে অনেক বড় বড় ডায়লগ মারে, কোরআনুল কারীমকে নিয়ে টিটকারি মারে, আল্লাহ রসুলকে নিয়ে টিটকারি মারে, আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহর চ্যালেঞ্জটা ব্যাপক চ্যালেঞ্জ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললাম যেই মানুষেরা কোরআন আসার পরে অস্বীকার করে, এই জিকির আসার পরে অস্বীকার করে, আল্লাহ বলছেন তাদের স্বীকার